নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। ডালপুরি বানানো তো দেখিয়েছি, তার সাথে একটা শাহি আলুর দম তো লাগবে, তবেই না ডালপুরি জমবে। তাই জন্য কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে একটু সেদ্ধ করে রাখা আলু টুকরো টুকরো করে ওটা একটুখানি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু সাঁতলে নিলেই হবে, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা আমার একটুখানি ভাজা ভাজা মতো করা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় এলাচ আর কিছু গোটা গরম মশলা, যেটাতে থাকবে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। গরম মশলার এই সুগন্ধ উঠতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দিলে ছিটিয়ে ওঠে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে এই ছিটিয়ে পড়ার ভয়টা আর থাকে না। রসুন আদা বাটা এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার। তেলের মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দিলে পরবর্তীকালে রান্নায় রঙটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু পেঁয়াজ কুচি দিলেও কোনো অসুবিধে নেই, কারণ পরবর্তীকালে মশলাটা কষতে কষতে পেঁয়াজটাও গলে নরম হয়ে যাবে। একটু লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার যেহেতু এটা শাহি রান্না, তাই একটু শাহি কিছু তো জিনিস দিতেই হবে, তাই আমি কিছু পেস্তা, কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নেব। এবার আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতো বুঝে দেবে। আমি অন্য কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাই বেটে বেটে রান্নার মধ্যে ব্যবহার করছি। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কাজু, কিশমিশ আর পিস্তা, সে পিস্তা না থাকলেও কোনো অসুবিধে নেই, দিলে রান্নায় স্বাদটা আরও বেশি ভালো হয়। তোমাদের কাছে কাজু, কিশমিশ বা চারমগজ যা থাকবে তাই বেটে ব্যবহার করো। নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর কাজু, পিস্তা, কিশমিশটা খুব মিহি ঘন করে বাটবে না, একটু দরদরা রাখবে, একটু দানা দানা রাখবে, তবে মশলাটা কষাতে সুবিধে হবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এইভাবে শুকনো আলুর দমও খাওয়া যায়, কিন্তু বাড়িতে যেহেতু আমাদের সবাই একটু গ্রেভি পছন্দ করে, তাই জন্য আমি একটু গ্রেভি বানাবো। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভির জন্য জল অ্যাড করো। এই যে মশলাটা সুন্দর সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু জল গ্রেভির জন্য। যে যার প্রয়োজন মতো জল ব্যবহার করো। তোমরা চাইলে শুকনো অবস্থাতেও নামিয়ে নিতে পারো। তারপরে একটু ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি এটা হতে দেব। হয়ে গেলে এবার একটু শাহি গরম মশলা দেব আর দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই দিও, যে কোনো মার্কেটে আজকাল কাসুরি মেথি খুব অ্যাভেলেবেলই থাকে, তো এটা দিলে শাহি রান্নার স্বাদটা ভালো হয়। এই রান্নাটা, আলুর দমটা তোমরা লুচি, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে পারো, সবেই ভালো লাগবে। জাস্ট একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা গার্নিশ করে আমি নামিয়ে নিলাম। চলো আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।